গুড মর্নিং সবাইকে। ঠান্ডা ঠান্ডা জলের সাথে একটা গরম দিনের অনুভূতি শেয়ার করি। বাইরেটা রোদ ঝলমল, খুবই সুন্দর লাগছে আজকের বাইরের ওয়েদারটা। চলো দেখে নিই আজকে এরা কি ডিজাইন করেছে। এইখানের লোকেরা মনে করে বাড়ির উপরে সামনে অ্যালোভেরা ঝুলিয়ে রাখলে বাইরের কোনো কুদৃষ্টি নজর লাগে না। আর দেখো কি সুন্দরই না রোজ আলপনা দেয়, দেখলেই মনটা ভরে যায়। আমরা কি করতাম, দিনে একদিন বছরে আলপনা দিতে বললেই মা ঝগড়া বাঁধিয়ে দিতাম। কি আর বলবো বলো। আর এই যে চলে এসেছে আমাদের সব থেকে সোনার টুকরো ছেলে সুজু। যেমন সুন্দর না দেখতে, তেমনই দুষ্টু তার কাজকর্ম। চলো এবার অনেক তো গল্প হলো, সুজু সুজুর মতন খেলুক, আর আমি আমার খাজানা নিয়ে বসে যাই রান্না করতে। এটা হচ্ছে আমার রান্নার খাজানা। প্রথমে একটু জিরে তুলে নিলাম, আর এই যে মশলা বেটে নেব। মশলা তো আর অত ভালো বাটতে পারি না, যাই হোক একটু ঘষেই নিই। এই যে কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছি, দেখে নিলাম গরম হলো কি না। আর এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য সয়াবিন তেল। আজ আবার ইঁচড় করবো, একটু ভাবলাম। মশলাগুলো কোনো মতে বেটে নিলাম, আদা, জিরে আর কাঁচা লঙ্কা আর সামান্য একটু পেঁয়াজ। আলুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেবো, সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে, যাতে খুব ভালো করে ভাজা হয়ে যায়। আর ওইদিকে ইঁচড়টাও আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। আর মশলার খাজানার থেকে সামান্য একটু জিরে, তেজপাতা আর দুটো করে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, শুকনো লঙ্কা। এরপরে পেঁয়াজটা দিয়ে ভেজে নিলাম, আর ওই যে আদবাটা মশলাগুলো দিয়ে দিলাম। আমি বাপু আবার অত ভালো করে মশলা বাটতে পারি না, কি আর করবো বলো, খেতে তো হবে। মশলাগুলো ভালো করে কষানো হয়ে যাবে, তেল যেই ছেড়ে যাবে তার মধ্যে আমি আলু ভাজা, এবার আমি সুন্দর করে এটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব আর খুব সুন্দর করে কষিয়ে নেব। আমার আবার বাপু কষা কষা না হলে ভালোই লাগে না খেতে। যে কোনো জিনিস একটু ভাজা হলে টেস্টটা দুগুণ বেড়ে যায়। এই যে আমার ইঁচড়টা ভাজা হয়ে গেছে ভালো করে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো, আর সামান্য একটু চিনিও দিয়েছিলাম। জলটা দেওয়া হয়ে গেলে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নেব, আর নামানোর আগে সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। আমার ইঁচড় রেডি। আর এই যে আর পাশে একটু সজনের ডাঁটা দিয়ে ডাল করে নিয়েছিলাম। বর না হলে বলবে ইঁচড় বলেছি বলে শুধু ইঁচড় করেছো, আর কিছু রাঁধুনি। তার জন্য ওটাও করলাম। এই তো আমার ইঁচড়টা ভালো করে ফুটে গেছে, রান্না কমপ্লিট। এই তো চলে এসেছে আমাদের সোনা ছেলে সুজু। এসেই দেখো কত সুন্দর দুষ্টুমি শুরু করেছে, সারা ঘর ক্লিপ দিয়ে আমাকে ডেকে নিয়ে গেছে। দেখি তো কি দেখায়। আর দাঁড়াও দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? যার আগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব